100 বার এটা আমি 100 ওকে ইউজ করা হচ্ছে, কিন্তু ও সেই ঘরের ছেলে, ও সেই ছেলে না যে ও নিজে ব্যবসা করতে পারে, সেই নলেজ ওর মধ্যে নেই। অন ক্যামেরায় বলছি, ওর কিন্তু সেই অভিজ্ঞতা নেই যে নিজের দোকান করবে, সেই পারদর্শী ছেলে ও না। অর্থ নেই, কিন্তু সে অতটা জ্ঞান বুদ্ধিও নেই যে একটা মানুষের সাথে 5টা ভালো হতে আমার এখানে এসেই কথা শিখলো। তবে কম বেশি ওর ভালো হোক। আমার দোকানটা এখানে ছিল না, আমার দোকান যখন নিচে ছিল, অনেক আগের সম্পর্ক, যখন আদা গলিতে একটা বেশি দিয়ে দিয়েছি আমার প্রতি। না, আরে ব্যাপারটা দেখো, ও ছাড়েনি, ও এরকমই, ও এরকমই, হ্যাঁ হ্যাঁ, ও এরকমই, ও মেসুয়াই থাকে। আর কি দেবো, এই দেখো কম আছে, ও এরকমই, ও এখানে 2 দিন থাকে, ওখানে আরে আজকের দিয়ে না ও। আরে বাবা, ওর বাবা মা, ওর একটা দিদি ছিল, ওরা বহুত পুরনো ছেলে, ওরা কলকাতার আদা গলিতে শুয়ে থাকে আজ থেকে আরো 20 বছর ধরে। ওই এক জায়গায় থাকা ছেলে না ও। ওকে যারা ব্যবহার করছে ফলটা তারা পাচ্ছে, ও কিছুই পাচ্ছে না। ওই আমার মতন এখানে দাঁড়িয়ে 100 করে টাকা দিলে চলে যেত। ওই বিজনেস করছে তো খুব ভালো জায়গা। আমি গুমা থেকে কলকাতায় এসে আরো নিজের 100 বার হতে পারে। জয়নগর প্রচুর প্রবলে, আমি একবার, আমি 5-7 বার রবিদার ওখানে গেছি। ওর পাশেই যে রবি মোবাইল, ভালো জাঁকজমক জায়গা, ওইখানে খাবার ব্যবসা নিশ্চয়ই চলবে। আমার গুমাতেও আমি 200-300 পরোটা বেচতে পারি, কিন্তু আবেগের মধ্যে আমি কলকাতায় এসে পড়েছি। কলকাতা দেখুন, একটা জায়গায় এসে গেলে সেখান থেকে আর ফেরা যায় না। আমি যদি পরোটাটা গুমাতেও করি, তো আজকে আমার গুমাতেও বিক্রি হবে, কম হোক আর বেশি হোক। কিন্তু আমরা ছোটবেলা থেকে যখন সোশ্যাল মিডিয়া আসেনি, তোমরা কম বেজে জানো, তখন থেকে আমি শিয়ালদা এবং আমার স্বপনদার পার্টি অফিসের ওখানে আমি দীর্ঘদিন ধরে ব্যবসা করছি। অতএব আমার গুমায় হবে না, আমি পারবো না। আমাকে যদি কেউ 50,000 টাকা দেয়, তবু আমার এই কলকাতার ইয়েটা না এসে যায় যে আমি কলকাতায় যাব, এটাই। কিন্তু সরল সিধা ছেলে, ভালো ছেলে, কেউ যেন প্রবচনা না করে ওর সাথে। আমি কিন্তু অনেক টাকা পাচ্ছি না গো, সব দিয়ে যাচ্ছে। স্যার বলুন। তো রাজুদা, ম্যানেজার তোমার উপর মানে খারাপ লেগেছে ম্যানেজারের? কোনটা বলো তো? আচ্ছা, তো ম্যানেজার একটা ভিডিওতে বলেছে যে তুমি নাকি, ও বলে গেছিল তোমাকে যে মায়ের শরীর খারাপ ছিল, তো তারপরেও নাকি তুমি ভিডিওতে অন ক্যামেরায় বলা হচ্ছে যে ও নিখোঁজ, ও খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ কারণ ও আমার কাছে দীর্ঘদিন থাকতে হঠাৎ নেই। এবার ওর কোনো তখন ফোনও ছিল না, কোনো যোগাযোগই করতে পারছে না। আমি তখন এই বলার দ্বারস্থ হয়েছি যে ও যদি কিছু হয়ে যায়, আজকে ওর মা বাবা তো আমার কাছেই আসবে, যেহেতু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেহেতু যখন আমার প্রশাসনিক দিকে আমি যেতে চেয়েছি যে ছেলেটাকে পাচ্ছি না, তারপরেও অনেকদিন মেসুয়ায় ভ্যান ঠেলার কাজ করেছে। ও তো একটা ভিডিওতে বলেছে নাকি তোমাকে বলেছিল মায়ের শরীর খারাপ। না, আমাকে সেরকম কিছু বলেনি। দেখো, ভিডিওয় নানা কথা শোনা যায়, সব যে সত্যর মধ্যে হবে, কিংবা আমারও যে সব কথা সত্যর মধ্যে হবে, সে তো বিচার করলে হয় না। এখানে নানা লোক থাকে, কোন কথা কখন বলে দিতে হয় আমি নিজেও জানি না। অনেক ক্ষেত্রে অনেক কথা বলতে হয়, তার মধ্যে আমি বলেছি ওকে পাওয়া যাচ্ছে না। এটা তো কোনো খারাপ কথা না। আজকে এই ছেলেটার কিছু হয়, তাহলে তো আমার প্রতি দায়ী আসবে যে তোর কাছে ছিল। একদম।